হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো কাল ছিল শিবরাত্রি। তো কাল মন্দির থেকে বাড়ি ফিরে এসে দেখি অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা আপলোড করতে পারিনি। তাই আজ ভিডিও আপলোড করে তোমাদের ছেড়েছি। আর কাল যেহেতু ছিল শিবরাত্রি, তো এখানে নিয়ম আছে, সব ছোট বড় সব মন্দিরে মহাপ্রদীপ বসানো হয়, মন্দিরের মাথায় মহাপ্রদীপ বসানো হয়। তো মহাপ্রদীপ মানে হচ্ছে বড় একটা প্রদীপ। তো এখানে আমাদের বাড়ির পাশে একজন দাদা বাড়িতে মন্দির আছে। তো সে তাদের বাড়িতে যখন মহাপ্রদীপ বসানো হবে তখন সবাইকে ডাকছিল যে এসো আমাদের বাড়িতে মহাপ্রদীপ বসানো হবে। আর সে দাদাভাই জানে যে আমার বাবু শাঁখ বাজাতে পারে, বড় বাবু শাঁখটা ভালো বাজায়, ওই জন্য বাবুকে ডাকছিল যে আয় শাঁখ বাজাবি। তো বাবু গিয়েছিল, ছোটো বাবু গিয়েছিল, আর পড়োশির সব বাচ্চাগুলো গিয়েছিল। তো আমি যেতে পারিনি, আমার ওই সময় আমি দাদাভাইয়ের জন্য রান্না করছিলাম বলে আমি যেতে পারিনি। মন্দিরে যাব বলে আমি রান্নার কাজটা সেরে নিচ্ছি, আর বাবু ওখানে শাঁখ বাজাচ্ছে, আর বাচ্চারা সবাই মহাপ্রদীপের চারদিকে পরিক্রমা করছে। এখানে আগে আরতি, বাবার আরতি করা হবে। আরতি করার পরে আগে মন্দিরের চারপাশে প্রদীপ নিয়ে পরিক্রমা করবে, পরিক্রমা করে তারপরে মন্দিরের উপরে বসানো হবে, মহাপ্রদীপ বসানো হবে। এই বলে ওখানে মহাপ্রদীপ বসানো হয়ে যাওয়ার পরে মা, ছেলে আর আমার বাড়ির পাশে যে ব্রাহ্মণ করে ভাউজো আছে, সেই ভাউজোকে নিয়ে আমরা চলে এলাম। আমাদের দোকানের পাশে একটা মন্দির আছে, ওখানে মহাপ্রদীপ ওঠা হবে দেখবো বলে। আর মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে বসবো। তো এখানে এসে দেখি যে কোথাও জায়গা পাচ্ছি না। তো এক কোনায় একটু জায়গা আমাদের দিয়ে দিল যে এখানেই বসে যাও। তো আমি আর ভাউজো মিলে ওই কোনায় বসে গিয়েছি প্রদীপ নিয়ে। আর এখানে মহাপ্রদীপ জ্বালানো হয়ে আছে, আর ওই মহাপ্রদীপের নিয়ম আছে যে আমরা প্রদীপ জ্বালিয়ে বসবো, আর ওই মহাপ্রদীপে ঘি ঢালবো, সবার মনস্কামনা বাবা পূরণ করবে বলে মহাপ্রদীপে সবাই ঘি ঢালছে। আমিও ঘি ঢেলে দিয়ে চলে এসেছি। এসে তারপরে বাবাকে দুধ আর দুধ ডাব চড়িয়ে তারপরে প্রদীপ জ্বালিয়ে বসেছি বাবার পাশে। এখানে সবাই বসে, প্রদীপ মহাপ্রদীপ না ওঠা পর্যন্ত সবাই প্রদীপ জ্বালিয়ে মন্দিরে বসে, সেহেতু আমিও বসে আছি। আর দাদাভাই শরীরটা ভালো নয় বলে ওই জন্য বাবাকে বলছি তাড়াতাড়ি সুস্থ করে দাও, ভালো করে দাও ওকে, আর বাচ্চাকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো। আর এই বলে বসে আছি মন্দিরের পাশে। তারপরে মহাপ্রদীপ উঠবে, আর বাবার এখন যজ্ঞ চলছে। যজ্ঞ করার পরে আরতি হবে। আরতি হওয়ার পরে এরকম প্রদীপ নিয়ে মন্দিরের চারপাশে পরিক্রমা করা হবে। ওর মন্দিরের চারপাশে পরিক্রমা করার পরে তারপরে মহাপ্রদীপ উপরে উঠবে, মন্দিরের মাথায় বসানো হবে। এবারে সবাই এবারে মহাপ্রদীপ উঠবে, বামন উঠে পড়েছে, এবারে মহাপ্রদীপ ধরবে, ধরে চারদিকে পরিক্রমা করবে, আর সবাই তার পিছনে পিছনে পরিক্রমা করবে। আর আমাদের তো প্রদীপ নিয়ে বসার জন্য আমাদের লেট হয়ে গেছে, ওই জন্য প্রদীপের ঘি সরছে না, প্রদীপের ঘি না সরা পর্যন্ত উঠতে নেই। ওই বলে আমরা প্রদীপের পাশেই আমরা ছেড়ে যেতে নেই, ওই জন্য আমরা প্রদীপ ছেড়ে কোথাও যাইনি, পরিক্রমা করতে যেতে পারলাম না। ওই প্রদীপের পাশেই আমি আর ভাউজো মিলে দাঁড়িয়ে আছি, আর যাদের প্রদীপের ঘি সরে গেছে তারা চারদিকে পরিক্রমা করছে। আর এখানকার যা কিছু নিয়ম আছে আমি তো তোমাদের পাশে তুলে ধরেছি। আর এই শিবরাত্রির ভিডিও তোমাদের পাশে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে আমাকে জানাবে। আর শিবরাত্রিতে তোমরা কোথায় কোথায় মন্দিরে গিয়েছিলে আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। ওরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে আরেকবার জানাই মহাশিবরাত্রি নমস্কার।